ওয়েলকাম টু ইংলিশ একাডেমিক কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। ইংলিশ একাডেমিক কেয়ারের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু অপটেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এবং এটা হলো ক্লাস নাম্বার 3। তোমরা জানো অ্যাসার্টিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বড় একটা আইটেম। তো এটাকে শেখানোর জন্য আমরা কয়েকটি ক্লাসে ভাগ করেছি, তারই ধারাবাহিকতা আজকে ক্লাস নাম্বার 3। সেন্টেন্স আমরা জানি অর্থভেদে ৫ প্রকার। তার মধ্যে রয়েছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এরকম ৫ প্রকারের। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে আমরা করব সেই বিষয়টা আমাদের আজকের ক্লাসে দেখানো হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে আমি আবার বলে নিচ্ছি, ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে সম্পূর্ণ দেখবে, যেন প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পারো। তো যাই হোক, আমরা শুরু করি আজকের ক্লাস। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য থেকে বিস্ময়সূচক বাক্যে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক বাক্য। তো বর্ণনামূলক বাক্য থেকে কিভাবে বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করা যায় আমরা সেটা দেখব। রুল নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর্টিকেলস এ বা এন থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এ বা এন থাকলে স্ট্রাকচারটা হবে এরকম: হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লেমেশন। যেমন ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এ বা অ্যান রয়েছে, এ রয়েছে, তাহলে প্রথমে স্ট্রাকচার হোয়াট লিখবো, হোয়াট লিখলাম, দেন এ বা অ্যান এর এ রয়েছে এ, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ বিউটিফুল রয়েছে, বিউটিফুল লিখলাম, তারপর নাউন বার্ড, দেন ভার্ব ইজ, ইট এখানে এক্সটেনশন হিসেবে আছে। তো it is a very beautiful bird. What a beautiful bird it is. Then it is a nice story. What a nice story it is. What a nice story it is. তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আর্টিকেল এ বা এন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এই সূত্রে করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার 2, বর্ণনামূলক বাক্য থেকে বিস্ময়সূচক বাক্যের রুল নাম্বার 2। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আর্টিকেল না থাকলে রুল নাম্বার 1 এ আমরা পড়লাম, যদি আর্টিকেল এ বা এন থাকে এখানে আমরা দেখব, যদি আর্টিকেল এ বা এন না থাকে তো সেক্ষেত্রে কি? না থাকলে ওই একই রকম স্ট্রাকচার। তো না থাকলে ওয়ার্ড দিয়ে শুরু করে, থাকলে ওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম, না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ, যেহেতু এ বা এন নেই তাহলে এ বা এন এখানে আসবে না, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বসবে, অথবা তারপর নাউন বসবে, তারপর ভার্ব বসবে, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন বসবে। যেমন দ্য বুক ইজ ভেরি নাইস, তাহলে হবে হাউ নাইস দ্য বুক ইজ। দ্য বুক ইজ ভেরি নাইস, হাউ নাইস দ্য বুক ইজ। তার পরবর্তীতে আছে আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, হাউ ফার্টাইল আওয়ার ল্যান্ড ইজ। আমরা দেখি দ্য বুক ইজ ভেরি নাইস এর মধ্যে কোথাও আর্টিকেল নেই, তাহলে স্ট্রাকচার অনুযায়ী হাউ লিখলাম, অ্যাডজেক্টিভ নাইস, তারপর নাউন দ্য বুক, তারপর ভার্ব ইজ, নোট অফ এক্সক্লেমেশন। আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, কোথাও আর্টিকেল নেই, হাউ স্ট্রাকচার অনুযায়ী হাউ, ফার্টাইল অ্যাডজেক্টিভ, আওয়ার ল্যান্ড নাউন এবং ভার্ব হলো ইজ, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন। তাহলে দ্য বুক ইজ ভেরি নাইস, বইটি খুবই সুন্দর, হাউ নাইস দ্য বুক ইজ, বইটা কতই না সুন্দর, আওয়ার ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, আমাদের ভূমি খুবই উর্বর, হাউ ফার্টাইল আওয়ার ল্যান্ড ইজ, আমাদের ভূমি কতই না উর্বর। এরপরে রুল নাম্বার 3 তে আমরা দেখি, রুল নাম্বার 3 তে বলা হয়েছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রাকচারে ইফ লিখব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন লিখব, দেন নোট অফ এক্সক্লেমেশন লিখব। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ, তাহলে বলা হয়েছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকলে তারপর আমরা প্রথমে লিখব ইফ, তাহলে ইফ লিখলাম, তারপরে সাবজেক্ট, তো সাবজেক্ট আই, তারপরে প্লাস এক্সটেনশন, তাহলে আই ওয়ার এ বার্ড, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা আমি যদি আমি পাখি হতাম, তার মানে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। আই উইশ আই ডিড ইট, আমার ইচ্ছা আমি যদি এটা করতে পারতাম, ইফ আই ডিড ইট, যদি আমি এটা করতে পারতাম। তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকলে আমরা করব হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এই নিয়মের মধ্যে। রুল নাম্বার 4 এ আমরা আসি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরির রুল নাম্বার 4 এ সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস এক্সটেনশন থাকলে এই জাতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি করব। তখন আমরা দেখব, প্রথমে লিখব সাবজেক্ট, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ এক্সক্লেমেশন। যেমন আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন, আমি যদি আহ, আবার শিশু হতাম। উড দ্যাট, প্রথমে উড দ্যাট, তারপর সাবজেক্ট আই, তারপরে
তারপর থেকে এক্সটেনশন পর্যন্ত। তো উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, যদি আমি আবার শিশু হতে পারতাম। আই উইশ আই কুড বি এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। উড দ্যাট আই কুড বি এ কিং, আমি যদি রাজা হতাম। উড দ্যাট আই কুড বি এ কিং। রুল নাম্বার 5, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। রুল নাম্বার 5, ইট ইজ এ ম্যাটার অফ, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে আমরা জানি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা আনন্দের বিষয় যে, এটা একটা আনন্দের বিষয় যে এটাকে আমরা একটা ওয়ার্ডে ট্রান্সফার করতে পারি। যদি আমরা হুররে কথাটা বলি বা হুররা কথাটা বলি, তখন হুররা কথাটা বললে আমরা বুঝতে পারি যে এটা কোনো আনন্দের বিষয়। তাহলে এই ক্লজটুকুর পরিবর্তে আমরা শুধু হুররা কথাটা ব্যবহার করতে পারছি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বা রিগ্রেট দ্যাট থাকলে, তা আমরা জানি দুঃখের বিষয় থাকলে অ্যালাস হায়, যদি বলা হায় তাহলে বোঝা যায় যে একটা দীর্ঘ নিঃশ্বাস টাইপের ওয়ার্ড, তার মানে এটা কোনো দুঃখের সংবাদ আসবে। ইট ইজ এ ম্যাটার অফ ডিসগাস্ট দ্যাট শিট, বিরক্তিকর কোনো কিছু। ইট ইজ এ ম্যাটার অফ অন্ডার দ্যাট, অবাক করা। ওয়াও, ওয়াও বললে বুঝতে পারি কোনো অবাক করা, স্ট্রেঞ্জ কিছু হবে। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, লজ্জাকর বিষয়, যে কারণে বোঝা যাচ্ছে এটা ফাই সি, সি কথাটা বললেই বোঝা যায় এটা নিশ্চয়ই কোনো ভালো সম্পদ না, এটা কোনো লজ্জার খবর। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আনন্দের বিষয় যে আমরা ম্যাচে জয়লাভ করেছি। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা প্রথমে দেখেছিলাম ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে আমরা হুররা লিখবো। তাহলে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা আমরা ম্যাচে জয়লাভ করেছি। তো এই ছিল অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার 5টা নিয়ম। তা আশা করি এই 5টা নিয়ম যদি তোমরা ঠিকমতো অনুসরণ করো, তাহলে তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে সমস্যা হবার কথা না। তো এরপর পরবর্তী রুল নাম্বার 6 এ রয়েছে অ্যাসার্টিভ টু অপটেটিভ। কিভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যগুলোকে অপটেটিভ বাক্যে করব বা বর্ণনামূলক বাক্য থেকে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য করব। সেক্ষেত্রে প্রথমে মে স্ট্রাকচারের, অপারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের প্রথমে মে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন লিখব। যেমন ইউ উইল লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। মে প্লাস সাবজেক্ট ইউ প্লাস ভার্ব লিভ, দেন এক্সটেনশন লং। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট বা আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। আই উইশ দ্যাট ইউ উইল বি হ্যাপি, আমি আশা করি যে তুমি সুখী হও। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তো অ্যাসার্টিভ থেকে অপারেটিভ করা খুবই সহজ। এই একটা স্ট্রাকচার যদি আমরা ঠিকমতো অনুসরণ করি, তাহলে আমরা অ্যাসার্টিভ বাক্যগুলোকে অতি সহজেই অপারেটিভ বাক্যে রূপান্তরিত করতে পারবো। তো এরপরে আসলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে বর্ণনামূলক বাক্য থেকে অনুজ্ঞাসূচক বাক্যে পরিবর্তন করা যায় বা ট্রান্সফার করা যায়। রুল নাম্বার 7 আমরা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইম্পারেটিভ করতে, অ্যাসার্টিভ বাক্যটি যদি ইউ দিয়ে শুরু হয় বা সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, আবার বলছি অ্যাসার্টিভ বাক্যটা যদি ইউ বা সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করতে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকিটুকু লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে এক্সটেনশন এটুকু লিখবো। আমরা এক্সাম্পল পরবর্তীতে দেখব। বাক্যটি ইউ দিয়ে শুরু হলে, তার মানে সেকেন্ড পারসন দিয়ে যদি শুরু হয় এবং বাক্যটি যদি নেগেটিভ হয়, উপরেরটা আমরা দেখলাম বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, সেকেন্ড পারসন দিয়ে শুরু হলো এবং অ্যাফার্মেটিভ হলো, এই ক্ষেত্রে সেকেন্ড পারসন দিয়ে শুরু হবে কিন্তু নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে আমরা শুধু একটা নেগেটিভ সূচক ওয়ার্ডই লিখবো, ডু নট বা ডন্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত একই নিয়ম। আবার বাক্যটি যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় ঠিক আছে, এবং যদি নেভার কথাটা থাকে, তাহলে তো ডু নটের পরিবর্তে শুধু নেভার কথাটা লিখবে, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। নেভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে যদি বাক্যটি সেকেন্ড পারসন বা ইউ দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আমরা এই নিয়মে করব, প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত, আর যদি নেগেটিভ হয় ডু নট বা নেভার আনবো। এই তো। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, তখন স্ট্রাকচারটা হবে এমন: লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আর যদি ফার্স্ট পারসন থার্ড পারসন দিয়ে শুরু হয় এবং নেগেটিভ হয়, সেক্ষেত্রে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নট, তখন অবজেক্টিভ ফর্মের পরে শুধু নট বসবে। যদি ফার্স্ট বা সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় অ্যাফার্মেটিভ হলে অবজেক্টিভ ফর্মের পরে মানে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি নেগেটিভ হয় তাহলে অবজেক্টিভ ফর্মের পরে নট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি সাবজেক্টে কোনো নাউন হয়, প্রোনাউন না হয় নাউন হয়, সেক্ষেত্রে নেগেটিভ হলে নটটা আগে বসে, লেটের পরপরই বসে, তারপরে নাউন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হব। ইউ ওপেন দ্য গেট, এটা আমাদের প্রথম নিয়মটা ছিল, এর সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট।
ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না। আমরা জানি ডু নট থেকে শেষ পর্যন্ত লিখবো, ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। ইউ নেভার মিসবিহেভ উইথ ইউর এল্ডার্স, তুমি কখনোই তোমার বড়দের সাথে খারাপ ব্যবহার করবে না। তাহলে নেভার থেকে শেষ পর্যন্ত লিখবে, নেভার মিসবিহেভ উইথ ইউর এল্ডার্স, তোমার বড়দের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। হি গোজ টু অফিস, সে অফিসে যায়। তাহলে আমরা প্রথমে লেট লিখবো, যেহেতু এটা থার্ড পারসন। লেট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেট হিম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে লেট হিম গো টু অফিস, তাকে অফিসে যেতে দাও। তারপর আমরা লিখবো দে ক্যান নট ডু দ্য ওয়ার্ক, লেট দেম লেট দেম নট ডু দ্য ওয়ার্ক, লেট দেম নট ডু দ্য ওয়ার্ক। তারপরে আছে, এখানে দেখা যাচ্ছে নাবিলা শুড নট স্পিক ব্রেক দ্য গ্লাস, লেট নট নাবিলা ব্রেক দ্য গ্লাস, কারণ নাউন থাকার কারণে নটটা আগে আসছে। আর নাউন যেখানে যেখানে প্রোনাউন রয়েছে থার্ড পারসনের, সেখানে কিন্তু নটটা পরে। লেট দেম নট ডু দ্য ওয়ার্ক, দে ক্যান নট ডু দ্য ওয়ার্ক, লেট দেম নট ডু দ্য ওয়ার্ক। তো যাই হোক, এটাই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায়, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যায়, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আজকের ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে তোমাদের কাছে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং সেই অনুযায়ী দেখতে পারো। যদি এই চ্যানেলটি থেকে উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের যদি আরো কোনো নতুন কোনো ভিডিও তোমাদের দরকার পড়ে যে সেই বিষয়ের উপর, তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখানো হবে। তো যতক্ষণ না পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত আছি, ততদিন পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।